হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সানডে স্কেটিং ডেতে স্কেটিং তো করা হয়ে গেছে, আর এখন স্কেটিং করার পরে এখন বাজে হচ্ছে 11টা, আর এখন এখান থেকে আমি যাব হচ্ছে চুঁচড়ার দিকে। আর চুঁচড়াতে একটা টায়ারের শোরুম আমি খোঁজ পেয়েছি, এখানেই এসেছিলাম, এখানেই সবাইকে জিজ্ঞাসা করলাম, এখান থেকেই খোঁজ পেয়েছি। তো এখন যাব হচ্ছে চুঁচড়ার শোরুমে। আজকে সানডে, আজকে হচ্ছে স্কেটিং ডে। তোমরা জানো কয়েকদিন ধরেই বাইকের জন্য আমি দুটো টায়ার খুঁজছি, আর সেই টায়ার আমি পছন্দের মতো কোথাও পাচ্ছি না। আমার আজকে যাতায়াতের পথে যদি কোনো জায়গায় টায়ার পাই তাহলে সেখানে টায়ার দেখব, আর যদি সম্ভব হয় টায়ারটা লাগিয়েও নেবো। তো সেই কারণেই সকাল সকাল একটা আশা নিয়ে বেরিয়েছি। আর স্কেটিং থেকে ফেরার সময় যখন সিঙ্গুর দিয়ে ফিরবো তখন দেখবো ওখানে অ্যাপোলোর একটা শোরুম আছে, আর সেই শোরুমেই ঢুকবো, ঢুকে দেখবো আমার পছন্দের টায়ার আমি পাই কিনা, আর সেটাও আমার বাজেটের মধ্যে কিনা। আর যদি না পাই তাহলে কলকাতায় আমাকে কলকাতা টায়ার্সে যেতে হবে। চলো চলো এখান থেকে বেরিয়ে পড়লাম, দেখা যাক ভাগ্যের শিখে ছেড়ে কি না। তো চুঁচড়াতে চলে এলাম এই চারমাথা মোড়টায়। দাদা, এখানে টায়ারের দোকান কোথায় আছে? চলো দেখা যাক এখানে পাওয়া যায় কি না। দেখে তো মনে হচ্ছে বড়ই দোকান, কিন্তু যেটা চাইছি সেটা কি আদৌ পাবো, দেখা যাক। বাইকের টায়ার হবে তো? 140 70 17 আর 110 70 17 দুটোই লাগবে। কপালে দুঃখ আছে, কপালে দুঃখ আছে। চলো চুঁচড়ো থেকে বেরিয়ে যাচ্ছি। আমি যে টায়ার চাইছি সেই টায়ার পাবো না, এমআরএফ বা সিএট ছাড়া অন্য কোনো টায়ার নেই এখানে। আমি আর চুঁচড়োর ভিতরে ঢুকতে চাইছি না। তো আর একটা জায়গা আছে, সেটা বলেছিলাম সিঙ্গুর, তো সেই জায়গাটায় একবার যাব। চুঁচড়াতে হলো না, আশা করি ফিঙ্গার ক্রস যেন সিঙ্গুরে হয়ে যায়। তো এখন একটা জিনিস মাথায় এলো যে এই রাস্তা দিয়ে যদি আমি চন্দননগর ছেড়ে আরেকটু এগিয়ে যাই বৈদ্যবাটি পড়ে, আর এই চন্দননগর এবং বৈদ্যবাটির মাঝখানে একটা জেকের শোরুম আছে। তো আমি ইন্টারনেটে দেখছি, এবার এটা রিয়েল কিনা জানি না। তো আমি তো সিঙ্গুর তো যাবই, তো তার আগে একবার আমি এই বৈদ্যবাটিতে যে শোরুমটার কথা বলছে সেই শোরুমে একবার ঘুরে আসি। ভদ্রেশ্বর ক্রস করার পরেই আমি একটা অ্যাপোলোর শোরুম দেখতে পেয়েছি, আসছিলাম ওইটা দিয়ে, তো আমি আবার ইউটার্ন নিলাম। তো দেখতে পেয়েছি ওটা যাই, যদি ওটা খোলা থাকে ওখানে একবার দেখি, যদি পাওয়া যায়। ফিঙ্গার ক্রস যেন পাওয়া যায়, আর ভালো লাগছে না, অনেক ঘুরেছি আর ভালো লাগছে না। ওই যে দেখা যাচ্ছে অ্যাপোলো টায়ার্স। তো দেখা যাক এখানে অ্যাকচুয়ালি আমি টায়ার পাই কি না। তো লাস্ট পর্যন্ত আমাকে অন্য কোথাও আর যেতে হলো না, ভেবেছিলাম সিঙ্গুরে যাব। তো এখানেই বৈদ্যবাটি ঠিক ঢোকার আগেই, ভদ্রেশ্বর আর বৈদ্যবাটির মাঝখানে বিঘাটি মোড়, এখানেই অ্যাপোলোর শোরুমে আমি চলে এসেছি। আর এই অ্যাপোলোর শোরুমেতেই আমি পেয়ে গেলাম হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক টায়ার। তো ফ্রন্ট টায়ারের যা দাম বলছে মানে মারাত্মক, মানে ব্যাক টায়ারের থেকে ফ্রন্ট টায়ারের ডবল বেশি দাম। মানে এটা কেটিএমে লাগে, তো আমি লাগাচ্ছি একটু খরচ করে, ভালো টায়ারই লাগাচ্ছি। তো ফ্রন্টে যে টায়ার লাগাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর ব্যাকটা যে টায়ার লাগাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো যে দুটো টায়ার নিচ্ছি সে দুটো হচ্ছে, এটা ফ্রন্টের জন্য, এটা ব্যাকের জন্য। তো ব্যাকের জন্য আমি লাইলন টায়ারই পেলাম, তো আর এটা আমি রেডিয়াল টায়ার নিচ্ছি। তো এটা অফ রোডিংয়ের জন্য আমাকে হেল্প করবে। তো এটা অ্যাপোলোর 110 70 আর 17, অর্থাৎ রেডিয়াল টায়ার এটা। আর পিছনের টায়ারটা হচ্ছে 140 70 17, এটা হচ্ছে ট্রামলার, এটা হচ্ছে এসটি মডেল, আর এটা হচ্ছে এক্সআর মডেল। তো এক্সআর মডেলের এখানে এই মডেলটার দাম বেশি,
তো আশা করি এক্সপিরিয়েন্স ভালোই হবে। তো এখন এই দুটো টায়ারে আমার কত টোটাল পড়ছে, তো পিছনের টায়ারটা আমার পড়ছে হচ্ছে 2900 টাকা, সামনের টায়ারটা আমার পড়ছে হচ্ছে 4600 টাকা। খরচা খরচা। তো টায়ার লাগানো হয়ে গেছে, আর টায়ার লাগাতে গিয়ে যেটা প্রবলেম দেখা গেল, যেটা হচ্ছে ফ্রন্ট হুইলের যে রডটা আছে, এই যে এটা আছে রডটা, এদিক থেকে দেখাই ভালো করে দেখা যাবে। চাকার মধ্যে যে রডটা আছে সেই রডটার নাটটা এখানে কাটা আছে, এটাকেও আবার চেঞ্জ করতে হবে। আলো আসছে না, প্রবলেমই প্রবলেম, খরচাই খরচা। তো অ্যাপেলো শোরুম থেকে এবার বেরিয়ে চলে যাচ্ছি, কাজ হয়ে গেছে। তো এবারে অনেক দেরি হয়ে গেছে, সকাল থেকে ব্রেকফাস্ট পর্যন্ত করা হয়নি। তো সামনের টায়ারটা লাগানোর পরে যেন একটু অস্বস্তি ফিল হচ্ছে আমার, একটু অন্যরকম লাগছে। এটা কতটা ভালো কাজ করছে রাইডে বেরোলেই বোঝা যাবে। এখন বাজে 12:30, পেটে ছুঁচোর ডন দিচ্ছে, কিন্তু বাইরে আমি কোথাও খাবো না, বাড়িতে গিয়ে একবারে লাঞ্চ করব। কারণ বাইরে খাওয়া মানেই হচ্ছে হাবিজাবি উল্টোপাল্টা খাওয়া হবে, আর আমি আনহেলদি খাবার একদম পছন্দ করি না। এখন সিঙ্গুরে ঢুকছি, আর সিঙ্গুরে অ্যাপোলো টায়ারের একটা শোরুম আছে, কিন্তু এখানেই অ্যাকচুয়ালি আসার আমার কথা ছিল। তো যেহেতু আমি ভদ্রেশ্বরে টায়ার পেয়ে গেলাম, তোমাদের ইনফরমেশনটা কাজে লাগতে পারে সেই কারণে জানিয়ে রাখলাম। তো সিঙ্গুরে অ্যাপোলো টায়ারের শোরুম কোথায় আছে? তো এই যে ওভারব্রিজটা আছে, হাই রোড, নিচে হাই রোড চলে গেছে, হাই রোডের ওপরে ওভারব্রিজ, আর এখন আমি যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস চাপাডাঙ্গার দিকে। তো এই ডান দিকের রোডেতেই তো এই ডান দিকের রোডেতেই কোনো একটা জায়গায়, অর্থাৎ তোমাদেরকে হাই রোডে নেমে ইউটার্ন নিয়ে হাই রোডের ডান সাইডে কোনো একটা জায়গায় তোমরা অ্যাপোলো টায়ারের শোরুম পাবে। বলতে পারা যায় নবান্নর থেকে 100 মিটারের মধ্যেই তোমরা অ্যাপোলো টায়ারের শোরুম পেয়ে যাবে। আমি যে পিছনের টায়ারটা লাগিয়েছি এটা একটা নর্মাল টায়ার 140/70/17, আর সামনের যে 110/70/17টা লাগানো হয়েছে এটা কিন্তু আমি যেটা লাগিয়েছি সেটা কিন্তু কেটিএমে ইউজ হয়। তো বুঝতেই পারছো পারফরমেন্স কতটা ভালো হবে। তো এখন টায়ারটা লাগানোর পরে চালাচ্ছি যে হ্যান্ডেলিংয়ের একটু অসুবিধা হচ্ছে, সেটা নতুন টায়ার বলে হচ্ছে কিনা জানি না, তো একটু অসুবিধা হচ্ছে হ্যান্ডেল ঘোরাতে, যেন হ্যান্ডেলটা বেশ শক্ত লাগছে। এতটাই খিদে লেগে গিয়েছিলো আর থাকা যাচ্ছিল না, তো তাই একটু দাঁড়িয়ে সিঙ্গারা খেয়ে নিলাম। এখন মোটামুটি 90 স্পিডে যাচ্ছি, আর এই কর্নারিংটা করতে ভালো রকম কনফিডেন্স পাচ্ছি। অ্যাপোলো টায়ারের ফ্রন্ট টায়ারটা এত সুন্দর টায়ার, মানে এই ধরনের রাস্তায় চালাতে গিয়ে একদম মানে কনফিডেন্স দারুণ পাচ্ছি। আমি তো বলবো অ্যাপোলো ওয়ান অফ দ্য বেস্ট টায়ার। প্রাণের সুখে কর্নারিং করব, আমার টায়ারটা তো কর্নারিং করার জন্যই বস। ও এটা তো আমার জন্যই বানানো রে, মস্ত কর্নারিং হচ্ছে। হেভি গ্রিপ নিচ্ছে। কর্নারিংগুলো নিচ্ছি।